আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে বা এখনো বন্যা পানিতে ভিজলে কি কি সমস্যা হতে পারে। কেননা আমাদের গরু এখন প্রায় আবহাওয়া খারাপ, এই কারণে বৃষ্টিতে ভিজতে থাকে। যাদের গরু একটু মিশ্র জাতের গরু বা উন্নত জাত করার জন্য যারা বীজ দিয়েছেন দেশি গরুকে, এইসব গরু যদি এখন এই বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তাহলে ঠান্ডা লেগে যায়। কারণ এই গরুগুলো এই দেশের গরু না এবং এই দেশের আবহাওয়া লাগে ম্যাচিং না। এজন্যই প্রায় দেখা যাচ্ছে যে গরুর ঠান্ডা জ্বর দেখা যায়। এজন্য আপনারা সবসময় গরুকে অতিরিক্ত বৃষ্টিতে ভিজাবেন না এবং অতিরিক্ত পানিতে নামাবেন না। অতিরিক্ত পানিতে নামালে বা অতিরিক্ত বৃষ্টিতে ভিজালে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তাই আপনারা সবসময় আপনাদের গরু পালন করার জন্য দিনে রাখার জন্য একটি গোয়াল ঘর বানাবেন এবং রাতে রাখার জন্য গোয়াল ঘর রাখবেন। অথবা আপনারা পলিথিন বা টিন দিয়ে ছাউনি করে দিবেন। যখন বৃষ্টি নামবে, যারা মাঠে ছেড়ে গরু পালন করেন তাদের গরু ওখানে থাকবে, বৃষ্টি আসলে আবার মাঠে চলে যাবে। এভাবে যদি আপনারা করে পালন করতে পারেন তাহলে আপনার গরুর রোগবালাই খুব কম হবে। আর এই বৃষ্টির পানিতে কারণে 2 থেকে 3 পদের রোগ হয়। একটি রোগ হলো ঠান্ডা জাতীয় রোগ, নিউমোনিয়া হতে পারে। আরেকটি হলো অতিরিক্ত কাদা বা পানি ভিতরে থাকার কারণে পাও খেয়ে খুরা রোগে আক্রান্ত হতে পারে। এজন্য আপনারা এই গরুকে অতিরিক্ত যত্ন নিতে হবে যাতে অতিরিক্ত বৃষ্টিতে না ভিজে বা অতিরিক্ত পানিতে না ভিজতে পারে। এজন্য আপনারা নিয়মিত আপনার গরুকে ঠান্ডা এবং যেখানে বাতাস চলাচল করে এরকম স্থানে রাখা যাবে না এবং গোয়ালঘরের মাধ্যমে বৃষ্টিতে ভিজানো যাবে না। এভাবে যদি আপনারা গরু পালন করে থাকেন তাহলে আপনার গরু থেকে লাভবান হবে, এবং আপনি যদি এভাবে না পালন করে থাকেন তাহলে আপনার অতিরিক্ত খরচ হবে। আর বন আপনারা যখন বড় গাছের গোড়ায় গরু বাঁধবেন না, কেননা এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে, এই বাতাসের কারণে, বৃষ্টির কারণে, বন্যার কারণে অনেক সময় বজ্রপাত হয়। এই বজ্রপাত যদি আপনার গরুকে আক্রমণ করতে পারে, কেননা বড় গাছের গোড়ায় যদি বাঁধেন বা খোলা মাঠে বাঁধলে থাকলে। এজন্য আপনারা সবসময় ছোট গাছের লাগে গরু বাঁধবেন, অতিরিক্ত গাছের ভিতর রাখবেন না। দেখেন এখন কিভাবে বৃষ্টি হতে আসছে, এই বৃষ্টিতে যদি আপনার গরু স্বেচ্ছায় ভিজে তাহলে কোনো সমস্যা হয় না। আর আপনি যদি গরুর গলায় রশি দিয়ে বেঁধে বেঁধে রাখেন এবং বেশি পরিমাণ ভিজতে থাকে তাহলে আপনার গরুর বেশি ক্ষতি হয়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।